অরিত্র তুহিন দাসের কলমে মরণ বিমা আর মরণ বোমার দুর্দান্ত সাফল্যের পর সিরিজের শেষ খণ্ড মানব বোমা আসছে। এই সিরিজে বারবার করে উঠে এসেছে সিক্রেট সোসাইটি উত্তর সুন্দরবনের নাম। পাঠকদের সুবিধার্থে উত্তর সুন্দরবনের ইতিহাস তাই ধরা রইল মানব বোমার ট্রেলারে। সাল 1650, ভারতবর্ষ। দিল্লির তখ্তে হিন্দুস্তানে তখন সম্রাট জাহাঙ্গীর। সেই সময় দিল্লিতে বসবাস করত মালিক বারখুরদার, যে এক বিশেষ ক্ষমতার জন্য জাহাঙ্গীর ও তার পরের সম্রাট শাহজাহানের প্রিয় পাত্র ছিল। মালিক বারখুরদার মানুষের মন পড়তে পারত। লোকে বলে মালিকের সাথে জিনরা কথা বলতে পারে। শাহজাহানের নিজের ছেলে মহি আল-দিন মোহাম্মদ তখনও আলমগীর হয়ে ওঠেননি, তবুও তার পার্ষদরা তখন থেকেই তাকে এই নামে ডাক শুরু করে দিয়েছে। দিল্লির তখত দখল করতে সচেষ্ট হয়ে উঠে পিতাকে আটকে রাখার পরিকল্পনাও শুরু করে দিয়েছিল আলমগীরের বিশ্বস্ত দলবল। সে খবর পেয়ে শাহজাহানের উজির মালিককে অনুরোধ করল মালিকের অলৌকিক শক্তিকে কাজে লাগিয়ে আলমগীরকে সরিয়ে দিতে হবে। মালিক জানত সেটা করে দেওয়ার ক্ষমতা ওর আছে। আলমগীর মাঝে মাঝে নেশাগ্রস্ত অবস্থায় হতাশায় নিজেকে শেষ করে দিতে চায়। সে সময় ওর সামনে উপস্থিত থেকে শুধু বলতে হবে, করো, নিজেকে খুন করো, ব্যাস। চোখের সামনে আত্মহত্যা করবেন মহি আল-দিন মোহাম্মদ। মালিক বারখুরদার সর্বশক্তিমান সম্রাটকে সরাসরি জানিয়ে দিল যে সে পারবে না এই কাজ করতে। তার জন্য সে মৃত্যুদণ্ড নিতেও রাজি, কারণ আল্লাহর দেওয়া প্রাণ আল্লাহ ছাড়া আর কেউ নিতে পারে না। না, সম্রাট মৃত্যুদণ্ড দেননি। শাহজাহান আল্লাহর বান্দাদের মারতে পছন্দ করেন না, তাই মালিক বারখুরদারকে আজীবন নির্বাসন দিয়েছেন বঙ্গদেশে, মুঘল সাম্রাজ্যের বাইরে। দিল্লি ছাড়ল মালিক বারখুরদার। বঙ্গদেশের এক প্রান্তে গঙ্গা নদীর এক তীরে এসে ফিরল মালিকের নৌকা। সেখানেই নিজের জন্য কুঁড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো মানুষটা। ধীরে ধীরে কেটে গেল অনেকটা সময়। তারপর এলো সেই দিন, পলায়মান সিরাজকে খুন করল মোহাম্মদী বেগ ও ইসমাইল বেগ। ইসমাইল বেগ থাকতো সেই গ্রামে যেখানে এসে ঘাঁটি গেড়েছিলেন মালিক বারখুরদার। ছেলের কুকীর্তির কথা চাউর হয়ে উঠতেই চিন্তায় পড়ে গেলেন ইসমাইলের বাবা গোলাম বেগ। পরিবারের সম্মান রক্ষার জন্য গোলাম বেগ রাতের অন্ধকারে দেখা করল বৃদ্ধ মালিকের সাথে নিজের পরিবারের ভবিষ্যৎ বাঁচাতে। ততদিনে মালিকের অলৌকিক ক্ষমতার ব্যাপারে আন্দাজ পেয়ে গিয়েছিলেন গোলাম। মালিকের পরামর্শে গ্রাম ছাড়ল ইসমাইল বেগ। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যাওয়ার পর আবার ফিরে এলো ইসমাইল বেগ, সাথে স্ত্রী ও কন্যা। এখন তার নাম ঈশ্বরী বাগ। তারপর রাজত্ব শুরু হলো উত্তর সুন্দরবনের।